হযরতে আবু যর গিফারি खादिमे खैरुल बशर खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। নিজের জীবনে একটা ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে নাই, কিন্তু দুইটা পুঁজি ছিল, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। এই দুই পুঁজি থাকার কারণে দুনিয়ার জমিনে হতদরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাকে দান করেছেন। এই জন্য দুইটা পুঁজি লাগবে। তুমি যা কিছুই হও না কেন, যত নিম্ন শ্রেণীর হও না কেন, দুইটা পুঁজি থাকলে তুমি সফল। বান্দা, তুমি যত নিম্ন শ্রেণীর হও না কেন, যদি তোমার দুইটা পুঁজি থাকে তাহলে আল্লাহ বলতেছেন তোমাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে দান করবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, বান্দা, যদি তুমি জান্নাতে যেতে চাও দুইটা কাজ করতে হবে। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার নেক আমল করতে হবে। এই দুই পুঁজি যদি বান্দা তোমার থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলতেছেন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করবেন। দুই পুঁজি লাগবে। দুনিয়ার যত সম্ভ্রান্ত পরিবারের হও না কেন, যদি তোমার দুইটা পুঁজি না থাকে তাহলে কশিন কালেও পরকালে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু তুমি যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ হও, দুনিয়ার মধ্যে রিকশা চালাও, কিন্তু দুইটা পুঁজি যদি তোমার ঠিক থাকে তাহলে বান্দা তুমি সফল, তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি দুইটা পুঁজি না থাকে, দুনিয়ার বাদশা হও না কেন বান্দা, কোনো লাভ নাই। গোটা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জন্মদাতা পিতার নাম হলো আজর। দুইটা পুঁজি নাই। গোটা মুসলিম জাতির পিতার জন্মদাতা পিতা হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না, কারণ তার দুইটা পুঁজি নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ হলো কুরাইশ বংশ, আর ওই কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে মর্যাদাবান শাখা হলো বনু হাশিমের শাখা। ওই শাখার মধ্যে জন্মগ্রহণ করেছিল আবু লাহাব, কিন্তু দুইটা পুঁজি না থাকার কারণে আবু লাহাবের জন্য আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্ভ্রান্ত ফ্যামিলির লোক হওয়া সত্ত্বেও দুইটা পুঁজি না থাকার কারণে সে জাহান্নামী। বান্দা, তুমি যতই নিম্ন শ্রেণীর হও না কেন, দুইটা পুঁজি যদি তোমার ঠিক থাকে তাহলে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত দান করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মধ্যে যত বড় সম্ভ্রান্ত ফ্যামিলিতে তুমি জন্মগ্রহণ করো না কেন, দুনিয়ার হাইসিয়তে যত মর্যাদাবান হও না কেন, দুইটা পুঁজি যদি না থাকে তাহলে কোনো উপায় নাই। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীতে যদি তোমার জন্ম হয়,
কিন্তু দুইটা পুঁজি যদি বান্দা তোমার থাকে, তাহলে ওই দুই পুঁজির কারণে আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত তোমাকে দান করবেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ গোলাম ছিলেন। কেমন গোলাম? গোলামের মধ্যেও ক্যাটাগরি আছে, হাবশী গোলাম। নিম্ন শ্রেণীর গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু দুইটা পুঁজি থাকার কারণে তার মর্যাদা আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল যখন মেরাজের মধ্যে ভ্রমণ করেছিলেন, আল্লাহ বলতেছেন যে বন্ধু, সময় সংক্ষিপ্ত, আমি আমার প্রজেক্টগুলো তোমাকে ঘুরায় ফিরায় দেখাতে চাই। অন্তত দুইটা প্রজেক্ট আমি তোমাকে আজকে দেখাবো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে যখন আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে গেলেন, জান্নাতে প্রবেশ করার সময় দেখেন জান্নাতের ভিতর থেকে খরমের আওয়াজ আসতেছে। আল্লাহর রাসূল বললেন যে এটা কার আওয়াজ, কিসের আওয়াজ? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন এটা হলো আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ। বেলালের মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? কারণ হলো দুইটা পুঁজি তার ছিল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে একটা ঘর পর্যন্ত তার ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুই পুঁজি থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে একটা ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে নাই, অথচ দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবীর খাদেম ছিলেন। আজকে বর্তমানে দুনিয়ার মধ্যে সামান্য একজন এমপি অথবা মন্ত্রীর পিয়ন যদি হওয়া যায়, সামান্য একজন নেতার পিয়ন হলে কোটি কোটি টাকা ব্যাংকে জমা হয়ে যায়। অথচ বিশ্বনবীর খাদেম ছিলেন, নিজের ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে নাই, নিজের ঘরটা পর্যন্ত নির্মাণ করতে পারে নাই। কিন্তু যেহেতু দুইটা পুঁজি ছিল, এই জন্য আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হযরতে আবু যর গিফারি খাদেমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। हज़रते अबू ज़र ग़िफ़ारी खादिमे खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर।